বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। প্রথমে বগুড়া ৬ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এই আসনটিতে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই বাছাইয়ে ৩টি বাতিল এবং ২টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। বৈধ প্রার্থী দুজন হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামী আবিদুর রহমান সোহেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়ার ৭টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তা বেগম খালেদা জিয়া শিখিয়েছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে তার দেখানো পথেই এগিয়ে যাবে বিএনপি ও দেশ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়াকে কারাগারে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিনও শীতের তীব্রতা উপেক্ষা করে বেগম জিয়ার সমাধিস্থলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে স্থৈর্য, আত্মসংযম, তার যে সাহস, তার যে দৃঢ় প্রত্যয় যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না, তার জ্বলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল 10টায় পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মাসব্যাপী চলা এবারের বাণিজ্য মেলায় দেশি বিদেশি ৩২৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় অন স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। দেশ জুড়ে চলছে শীতের দাপট। হাড় কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার মানুষ। শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায়। চলতি জানুয়ারি মাসে দেশের একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে। তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত শীত ও ঠান্ডার কারণে অনেকেই জ্বর, সর্দি ও কাশিতে ভুগছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। সময়মতো ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শেরপুর, কুড়িগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলার মানুষ। এদিকে সকাল থেকেই ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ে আছে রাজধানী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে রাজধানী ঢাকা। শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরব সাগরে নৌবাহিনী মোতায়েন ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াই চলমান থাকা অবস্থাতেই এই ঘোষণা দিয়েছে তারা। তবে এ নিয়ে ইয়েমেন এখনও কোনো মন্তব্য করেনি। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে এক পোস্টে জানান, সমুদ্র সীমায় নজরদারি বাড়ানো তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইয়েমেনের হারদা মাউতে বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে বড় ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদো পুরো সময় মাঠে থাকলেও কোনো গোল পেলেন না, তাই জিততে পারেননি আল নাসর। উল্টো ইভান টোনির জোড়া গোলে
সৌদি প্রো লিগে আল নাসরকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আল আহলি। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলার ৭ মিনিটেই ইভান টোনির গোলে লিড নেয় আল আহলি। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরওয়ার্ড। তবে আবদুল্লাহ আল আমরি ৩১ ও ৪৪ মিনিটে দুটি গোল করে খেলার প্রথমার্ধেই ২-২-এ সমতা ফেরান। বিরতি থেকে ফিরে খেলার ৫৫ মিনিটে মেরি ডেমিরাল যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় আল আহলির জয়।